হ্যালো ফ্রেন্ডস, সবাইকে জানাই নতুন একটা ভিডিওতে অনেক 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 ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে হচ্ছে দুপুর 12:30। তো আমার স্নান হয়ে গেছে, স্নান টান করে একটা নতুন ড্রেস পরে আমি বসে রয়েছি। এটা পরা হয়নি কেনার পর থেকে, আজকে ফার্স্ট পরলাম। ঠিক আছে, এখনও রেডি হইনি, রেডি হবো তারপরে তোমাদেরকে দেখাবো। আবার বলো না কেউ শাড়ি টাড়ি পরতে, বাবা গো বাবা, বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে, বাচ্চা বড় হয়ে গিয়েছে, এখন আর জামাই ষষ্ঠীতে শাড়ি পরে অত রঙ্গতামাশা করতে ভাল লাগছে না। ঠিক আছে, তো এখন হচ্ছে রেডি হয়ে বসে আছি। মেয়ে গেছে স্নান করতে, মেয়ে স্নান করে আসলে তারপরে মেয়েকে রেডি করাবো। মেয়েকেও একটা নতুন জামা পরাবো। ওই পাপড়ি যেটা দিয়েছিল মেয়েকে, এইবার যখন পাপড়িদের বাড়িতে গেছিলাম, পাপড়ি একটা ড্রেস দিয়েছিল মেয়েকে, খুব সুন্দর, তো ওইটাই পরাবো ওকে। দিয়ে আমরা যাব হচ্ছে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া করতে। ঠিক আছে, তো মা রেস্টুরেন্ট বুক করেছে, আমাদের রানাঘাট ফ্রেন্ডস ক্লাবের বাঙাল ঘটি সিট বুক করা আছে, তো ওখানেই যাব। তো আমি তো ভেবেছিলাম মা ওখানে পৌঁছে যাবে, আমরা এদিক থেকে পৌঁছে যাব। তো মা বলছে যে তোরা বাড়িতে থাক, আমি কিছু কেনাকাটা করেছি সেগুলো নিয়ে আসছি, সেগুলো তোকে দেব, তারপরে যাস, নালে ওই রেস্টুরেন্টের মধ্যে আবার এত ব্যাগপত্র কোথায় রাখবো। আমি ভাবছি ভগবান জানে মা আবার কি কেনাকাটা করেছে, কি নিয়ে আসছে। তো দেখি মা আসুক, তারপরে অবশ্যই তোমাদের সাথে পরে শেয়ার করব। ঠিক আছে, এই তো এইভাবে আজকে সারাদিনটা শুরু হলো। ব্রেকফাস্টে ছাতু আর ডিম সিদ্ধ খেয়েছি আমি, আর মেয়ে শুধু ছাতু খেয়েছে, ডিম সিদ্ধটা এখন স্নান করে আসলে দেব। আর হচ্ছে সোমনাথ যেমন খায়, ফল ছাতু ডিম এসব খেয়েছে। সকালবেলা ম্যাডাম এসেছিলো, মেয়েকে পড়িয়ে গেল, আর আমি বাসি কাজটা সারছিলাম, বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, এই সমস্ত কাজগুলো করছিলাম, গ্যাস ট্যাসগুলো মুছলাম, স্নান করলাম। পুজো দেওয়ার তো ব্যাপার নেই এখন। তো ব্যাস এই তো, দেখতে থাকো সারাদিন কি করি না করি। আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে, একটু অন্যরকম দিন আমার জীবনে, সুতরাং ব্লগটাও স্বাভাবিকভাবেই একটু অন্যরকম হবে। তো চলো দেখতে থাকো, আসছি আবার কিছুক্ষণ পর। কি যে গান শোনে আমার মেয়ে টিভিতে, আমার মাথা মুন্ড কিচ্ছু মাথায় ঢোকে না। তোমরা কিছু বুঝতে পারছো? সারাদিন এই গানগুলো শোনে। ব্যাক ক্যামেরা করো না, পুটি করে। এই দেখো এই জামাটা পরিয়েছি পাপড়ির দিয়ে, কেমন লাগছে? এই পাপড়ি দেখ কেমন লাগছে। ব্যাক ক্যামেরা করে ওদের দেখো, তাহলে ওদের মাথা যন্ত্রণা করবে। বাচ্চারা এগুলো শুনতে দিচ্ছো? কি বলছে? আমি এদের এরা যা বলছে আমি সেটা বলতে পারবো। এরা কি বলছে সেটা বল। বা আমি সেটা জানি না। হ্যাঁ, তাহলে শুনছিস কেন এরকম গান, যে গানের মানেই তুই বুঝতে পারছিস না? আমার প্রিয় গান এটা। শুধু মিউজিক শুনতে পেলাম, গাও 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 মিউজিক, কোনো গানের লাইন কথা কিছুই হচ্ছেই তো না, কোনো গান, মিউজিক হচ্ছে শুধু। আর কিছু মেয়ে এসে মাঝে মাঝে গাও হ্যাও 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 করছে। এই তো তাই বলছি। কি বলছে বল? তাই বলছে। ওটা ওদের ভাষা। চলো বন্ধুরা, আমরা একটু পরে রওনা দেবো। হ্যাঁ, এখন বাজে হচ্ছে 1টা, দেখি মা কখন আসে। আমি তো এখনই বেরিয়ে যেতাম, মা ভাগ্যিস মার সাথে কথা হলো ফোনে, মা আসবে জানতে পারলাম, নাহলে বেরিয়ে যেতাম। চুলটা একটু হয়েছে তো ওই জন্য। দুদিনে বহুত বড় চুল হয়ে গেছে। পরশুদিনকে কেটেছি আর আজকে বিরাট বড় চুল হয়ে গেছে। হ্যাঁ, এইটা বলতে পার ক্লিন শেপটা করা, এই সাইডটা ঠিক হয়নি, এটা ঠিক। গুড বয়। বস থাকো। আমি কিন্তু মেথি জল খেয়ে নিয়েছি, এক্ষুনি কল করব। মা এখনো আসছে না কেন? তারা ফোন করি, আমরা বেরিয়ে গেলেই ভালো হতো। মা আবার কি আনছে? না, রোদের মধ্যে কেন বসবো? আমরা রেস্টুরেন্টে গিয়ে বসে থাকতাম, মা আবার আসছে কি কিনেছে সেগুলো দিতে আসবে, একবারে রেস্টুরেন্টে দিয়ে দিলেই ভালো হতো। এই যে আমাদের রেডি হয়ে বসে থাকতো। এক প্যাকেট হজমোলা আমি বোনের সাথে রেসিপি বানিয়ে খাবো বলে গেছি। খা। রেসিপি হচ্ছে কি, তুই কে ক্যামেরা ধরবে? আয় আমার ফোন থেকে তুলছি ফটো, আমার ফোন থেকে তুলছি ফটো। আসো ন্যাচারাল লাইট। আসো। এইটা, এই স্ক্রিনশটটা ওদের নেয়ার জন্য। ঠিক আছে, আমি ফটো তুলছি, দাঁড়া। শাশুড়ি সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি দেব লিস্টি করেছি। 10 লক্ষ কোটি কোটি বছর পর এসেছে। বাবা, আমি নাকি 10 লক্ষ কোটি। বাবা, মাকে দেখে মনে হচ্ছে
মহারাজকে ষষ্ঠী লেগেছে মাকে দেখেই মনে হচ্ছে। হ্যাঁ শাশুড়ি জামাই আমার সোমনাথ তো সেজেছে, তাতে বলছি এদের দুজনকে দেখে মনে হচ্ছে। ও আসবে কেন, তুমি যাও। আমি যাবো কেন? ওর তো আজকে শ্বশুরবাড়ি যাওয়ার কথা, বলে আমরা যাবো না, তুমি আসো। আমাদের তো রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার প্ল্যান হচ্ছে, তা রেস্টুরেন্টে যাবো, শ্বশুরবাড়ি যাবে কেন? কই, 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 জামাই কই, জামাই? বাবা ও জামাই, মা আগের বার নাইটি পরে গালাগালি খেয়েছিল, ওই জন্য এইবার নে বেনারসি। এইবার শাশুড়ি হ্যাঁ ছিল না? বুঝতে পারছিলাম না। বলে আগেরবার বুঝতে পারছিল না কোনটা মা, কোনটা। হ্যাঁ ঠিক আছে, তাও হবে, তাও হবে। তাও হবে, কি হবে? কি হবে, কত টপিক আছে করার, আমি বলে দেবো। এবার এত জামা বার করছো কেন? ধর ও যে কিছু গুছায় না, আমি সব নামিয়ে এই লালটা বের করার জন্য, এই জামার সাথে ম্যাচ করার জন্য সব নামিয়েছিলাম আমি। আসো না, আছো বাবু? দেখ, দেখ। এই ছেড়েছি, বিছানা তো দিব, নাকি নিচে বসবো? আরে না, নিচে বলে কে নিয়ে তো আন্তকা দিয়ে করবো। একটু বিরাম। এবার আমার শোন। শোন, এটা। দেখো। মনে করলাম? দেখো, ফোন রেখে এসছো, ফোন। রেখে এসছো। ফোন করলে কথা বললাম তো তোমার সাথে, হ্যাঁ। তুমি কোথায় পাবে? তুমি তো বললে যে রাখ রাখ রাখ, বললা তো। ফোন কর, ফোন কর, ফোন কর। যা দিদার ফোনে ফোন কর গা, এনে ফোন, দিদার ফোনে একটা রিং করে দেখ ফোনটা কোথায়। এই তো, এই তো, এই তো, পাইছি। বাবা, মাথা খারাপ। ওই শাশুড়ি ভালো না। এইটুকুতে আমি যাচ্ছি, তারপরে যদি জামাইকে রেঁধে বেড়ে খাওয়াতে হতো না, গ্যাসের ট্যাবলেট? হ্যাঁ আমরা বাসি বাসি খাই না, বোঝো না কেন? বাসি খাই, ওই জন্য একটু গ্যাসের ওষুধ দিই। মিষ্টি। হ্যাঁ? ওই দুদিন ধরে কাঁঠালটা ধরে এক কামড় মারো। কি অন করেছিস? হ্যাঁ অন হয়ে গেছে? হ্যাঁ ও বাবা, কেন? করো, গ্রহণ করো। এই আজকে নেমন্তন্ন করছি, রেস্টুরেন্টে যাবো এখন আমার সঙ্গে। আমি এসে নেমন্তন্ন করতে পারিনি, ফোনে বলেছিলাম। দারুণ জয়সন হয়েছে। এখানে আসো। পছন্দ হয়েছে, দারুণ হয়েছে, এম সাইজ। দারুণ হয়েছে। তুমি এরকম জামা মনে হয় পরনি এর আগে, না, হ্যাঁ? না এরকমটা নেই। এরকম জামা মনে হয় পরনি। অসাধারণ, অসাধারণ। বাবা বলে অসাধারণ, অসাধারণ, অত বলতে হবে না, ওই দারুণ পর্যন্তই ঠিক আছে। দারুণ তো হয়েছে। চলো, এই যে সামান্য আয়োজন, সামান্য আয়োজন, বিছানার উপরেই সেট করেছি সব। এইটা হচ্ছে জয়সোনার জন্য। জয়সোনা দেখি কি বলে, খুশি হয় নাকি? কি এটা শোনা, জয়সোনা? কি বলো তো এটা? নাইটি। তোমার অনেক দিনের ইচ্ছা পূরণ করে দিলাম। নাইটি। এ, ধরো ধরো, মায়ের মতো ধরো এখানটায়। হ্যাঁ, এই তো, বাহ। জয়সোনার জন্য একটা নাইটি, আর এইটা হচ্ছে সবার জন্য। এইটা হচ্ছে সবার জন্য। এটা হচ্ছে লাভ 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 সবার বেডশিট। জন্য। আর এইটা হচ্ছে আমার তরফ থেকে। এসো না, এবার ধর তুই। কি সুন্দর হচ্ছে একটু সরে যা। দেখো তুমি তো পরেই যাচ্ছ দিতে গিয়ে। ভালো বাবা। শ্যামা নমো করো, শোনা মা। মা নমো করো। না না, ঠিক আছে। বাবা ও দূর থেকে আমি যাচ্ছি। না না, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওরে বাবা, এই ছোট মানুষ। মাথা ঠেকা, মাথা না, ঠেকা। পছন্দ হয়েছে, তোমার পছন্দ হয়েছে? খুব 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 হ্যাঁ, ঠিক আছে। কিন্তু তোমার বড় বড় টপ হবে, পরে পরে অভ্যাস হয়ে গেছে। না না বড় হবে না, একদম ঠিক হবে। তাহলে ঠিক হয়ে যাবে। নাইটি তো এইভাবেই না পরছো। মিষ্টি। নাইটি একটু বড়ই পড়ে। একটু বড়ই পরে। যাই হোক, বড় ছোট হলে তো না জামা হয়ে পড়বে যেত। বাচ্চা মানুষ না না পা হবে। পড়ে যায় যদি। হুম হয়েছে, মন খুশি? এই দেখো, আমার সোনার কি কত অবস্থা দেখো। কত দিনের শখ। নাইটি এই যে এটা হচ্ছে সুগার ফ্রি বললো দোকানে, বেশি মিষ্টি আনিনি। হ্যাঁ, আমি ওদের দুজনের জন্য ইয়ে আনতে চাইছিলাম না। এটা হচ্ছে মন্দিরার জন্য। মিষ্টি। হ্যাঁ, এই এত কিছু আজকে এখনো রেস্টুরেন্টে যাবো আমরা। কিন্তু কাঁঠালটা তো আমার শাশুড়ি মাকেই খেতে হবে, কাঁঠাল আর আমি তাই বলছিলাম তুমি এখানে যা নিয়ে এসছো সব ঘুরে ফিরে তোমার পেটেই যাবে, কারণ ওই জন্যই তো বেশি আয়োজন করি, হ্যাঁ। কিন্তু সেটা তো অনেকেই বুঝবে না। সব এই কাঁঠালও মাকে খেতে হবে, আমও মাকে খেতে হবে, এগুলো সব আমাদের ঘরে যখনই মিষ্টি মিষ্টি ঢোকে বা কিছু সবকিছু বেশিরভাগটা এবার মাকে চলো, দিতে হয়, কিছু ওখানে করে কি না। আয়োজন আছে আমি জানি না। ওখানে কি বলেছো, বলেছো তো ষষ্ঠীর থালা স্পেশাল বা হ্যাঁ, কিছু? ও তো জানে। তাহলে ওরাই ওরাই দেবে, তোমাকে কিছু আজকে তো বলতেই special হবে থালা না। আছেই। আজকে স্পেশাল থালা আজকে যা আছে। যা স্পেশাল থালা আছে কিচ্ছু না করবে না, সব খেয়ে নেবে। না না, আবার বলে না না, আমি সব বেছে বেছে। তা তোমার এই এই ওই চুলের হ্যাঁ এটা কি করবে? কাটা এইটা হচ্ছে বেশ ভালো। না, সবাই খারাপ বলছে, আমি খারাপ বলবো না।
না না আমি ভালোই বলবো না। এই তো সুগার একটু মিষ্টি একটু খেয়ে নিও। সুগার বেশিক্ষণ সুগার পেশেন্টদের সামনে বেশিক্ষণ মিষ্টি থাকা উচিত না। আজকে একদিন খেলে কিচ্ছু হবে না। জল এনে দে, জল এনে দি, দাঁড়াও, জল দেওয়া হয়নি, তোমরা আবার বলবে জল দে। ওট ওট মা ওট, রোদ। কি বলো তো বিমলা বাবা? দেখতে পাচ্ছ? চলো কি রোদ দূর বাইরে বাবা, এসি থেকে বেরোতে আরো বেশি গরম লাগে। ঘেমে গেছি এতক্ষণে আমি। দেখি দিদা। তো বন্ধুরা এই যে আমরা বসে পড়েছি আর অর্ডার দেওয়া হয়ে গেছে, খাবার দাবার আসুক তারপরে তোমাদের সাথে আমি স্ট্যান্ডটা আনতে ভুলে গেছি, আজকের দিনে একটু স্ট্যান্ডটা আনতে ভালো হয়। আমার স্ট্যান্ড আমি এখানে আশেপাশে কোথাও না কোথাও ঠিক রেখে দেবো। তো আসুক, অর্ডার দেওয়া হয়েছে, আসলে পরে তারপরে তোমাদের সাথে বন্ধুরা আমাদের এই যে ভাত চলে এসেছে আর তার সাথে মাংস। আমরা আর কিছু খাবো না, আমরা শুধু মাংস ভাতই খাবো। তবে সোমনাথের জন্য স্পেশাল থালা, সেটা তোমাদের সাথে দেখাচ্ছি, দাঁড়াও। সবার জন্যই বলেছিলাম। হ্যাঁ মা সবার জন্যই বলেছিল, কিন্তু আমি না করেছিলাম, কারণ আমরা শুধু মাংস ভাত খেয়েই যথেষ্ট, আমাদের আর কিছু লাগবে না। ঠিক আছে, এই যে 2 প্লেট মাংস চলে এসছে আমাদের, মাটন আর ভাত। চলো সোমনাথের থালাটা শেয়ার করি। তো চলো বন্ধুরা, আরামসে মাংস ভাত খাবো এখন আমি জমিয়ে। ঠিক আছে, মা আমার জন্য ওই রকম থালা বলছিল, ভাগ্যিস আমি না করেছি বুদ্ধি করে। আমার এই খাওয়া শান্তির খাওয়া। ওইদিকে সোমনাথ খাচ্ছে না। টাটা বাই বাই। জামাই ষষ্ঠী হয়ে গেছে, এখন শাশুড়ি আর নাতনির ষষ্ঠী হচ্ছে এখানে। ও তো দিদা নাতনির ষষ্ঠী হচ্ছে। ক্যামেরাটা তুলো, তোমরা খাও, আমরা চললাম। আসো ধীরে ধীরে সুস্থ টুকটুকি করে চলে আসবা। হ্যাঁ আমরা আগেই বেরিয়ে গেলাম, দেখতেই পাচ্ছ, কারণ আমাদের একটা আর্জেন্ট কাজ আছে, কিছু দরকারি কাজ আছে, সেই কাজটা করব, তারপরে বাড়ি যাবো, বুঝেছো? তো সেই জন্য আমরা আগে বেরিয়ে গেলাম। কিন্তু সন্তান কই? ও এইখানে। তো চলো কাজটা মিটিয়ে তারপরে পরে আসছি। যে কাজটা এসেছিলাম সেই কাজটা হলো না, আবার সন্ধ্যাবেলা আসতে হবে। চলো পরে করছি, আগে তো কাজটাই তো হলো না। সন্ধ্যাবেলা করে আগে আসি, সবজি টবজি কিনতে তো বেরোতেই হবে, তখন এই তরকারি কাজটা মিটিয়ে দেবো। ওরে আরাম, কি আরাম, কি আরাম। ভাল লাগছে, তোমাকে মানিয়েছে ভালো। এগুলোকে হচ্ছে আজরাক প্রিন্ট বলে। এই যে তুইও ঢুকে পড়তে পারবি আমার ভেতরে। ঢলঢলই ভালো। এখন আর ফিটিংস কে করে? আমি তো আর করি না। ফিটিংস করবো না? আগেকার দিনে মানুষ করতো, কিন্তু এখন হাত এত বড় থাকবে? এখন ঢলঢলাই ফ্যাশন। এই যে হাত, ভাল লাগছে। ওদেরকে দেখাও আমাকে। মানে এত সফট কাপড়টা, সত্যি। এটাও তাই, খুব নরম। হ্যাঁ কটন তো। এটা কিন্তু আমার মায়ের না, দিদা আমাকে গিফট ফোনটা আমি জলে ফেলে দেবো। সবাই দেখেছে কি? বন্যা আজকে ফোন নিয়ে আসলো, ফোনটা আমি জলে ফেলে দেবো। তোমার এটা জলে ধুলে আবার একটু ইয়ে হয়ে যাবে। আরে অতটাও হবে না, একটু টাকতেই হবে, একটু মেশিন চালাতে হবে। তো বন্ধুরা এই যে দেখো, সবাইকে গুড ইভিনিং। এখন হচ্ছে বাজে কটা বলো তো? এখন বাজে 6:10। আজকে মেয়ের কম্পিউটার ক্লাস ছুটি, স্যার গেছে জামাই ষষ্ঠীতে। তো সন্ধ্যাবেলা ম্যাডাম আসবে পড়াতে, মা আছে, মাসি আছে। মা চা করে নিয়ে আসলো,
আর জামা কাপড়গুলো ওপর থেকে তুলে নিয়ে আসলাম, টুকটুক করে ভাঁজ করছি, বাকিটা মা করবে, যে কটা পারি করি ভাঁজ, ঠিক আছে। তারপরে আমরা একটু বেরোবো, ওই জন্য দেখো রেডি হয়েছি। ফ্রিজে একটু সবজি নেই, তো সবজি আনতে যেতে হবে। আর বাইরে একবার চাও খাবো, এখন একবার খাবো, বাইরে একবার খাবো। আর দুটোই লিকার খাবো, এখনও লিকার খাবো, বাইরেও লিকারই খাবো, আজকে লিকারই খাবো। আর হচ্ছে একটা দরকারি কাজ আছে বললাম, ওইটাও করতে হবে। তো এই সব কিছু নিয়ে বেরোবো, ঠিক আছে। আমি কি করব? যা খুশি, ম্যাডাম আসবে তো, ম্যাডাম আসলে তো ও তো ম্যাডামের কাছেই থাকবে। তবে বেশিক্ষণ করাবে না। বেশি করে থাকবো না তো মানে না। মাসিও থাকে, আমি যতক্ষণ না আসি মাসি বসে থাকে, দেখি কি করে। আমরা এখনই বেরিয়ে যাবো, চলো আরে সবাই আমার ready বাড়ি হয়ে এক যাবে। হাঁটু করে রেখে বন্ধুরা আমরা চলে এসেছি চা খেতে। তো চায়ের অর্ডার দেওয়া হয়ে গেছে, লিকার চা খাবো অবশ্যই, ঠিক আছে। কত করে হচ্ছে নাও? 410 টাকা উচ্ছে রকম হয়ে গেছে কি? সকালে দিচ্ছি, তাই কিনে দাম দিচ্ছি। ও উপরে বসিয়ে দেন না, আমি ধরে নিয়ে চলে যাবো, অসুবিধা নেই। এরকম পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, আপনি ইয়ে করেন, টাকাটা দেন। দেখো বন্ধুরা, আমার ননদ কি কি দিয়ে গেছে আমাকে, আমি এখন রান্নাঘরে এসে দেখছি। এটা হচ্ছে ডাঁটা আলু পোস্ত, এটা মনে হচ্ছে ডাল, কিন্তু ডালের মধ্যে এগুলো কি দেখি তো একটু নাড়িয়ে। ভেজ ডাল মনে হচ্ছে। আর এটা হচ্ছে শুক্তো, এটা হচ্ছে ছানার তরকারি, এটা হচ্ছে ডাঁটা পোস্ত না লতি, লতি না ডাঁটা পোস্ত কিছু একটা হবে। বাবা রে বাবা, কত রকম পদ রান্না করছে আজকে ওরা। তো চলো এগুলো এখন ইয়ে করি, সব ফ্রিজে ঢুকিয়ে দিই, কারণ এখন এগুলো কি হবে, সোমনাথ তো ডালিয়া খাবে, আর আমি এখন একটু সিদ্ধ ভাত বসাবো মেয়ের আর আমার জন্য। এগুলো ঢুকিয়ে দিই ফ্রিজে, হ্যাঁ, কালকে মানে এগুলো খাওয়া হবে গরম করে। চলো বন্ধুরা, আরও দুটো পদ ছিল, দেখানো হয়নি, এই কোনাটাই রাখা ছিল, ওই জন্য খেয়াল করিনি, ঠিক আছে। দেখো এখানে এটা কি আমি বুঝতেও পারছি না, এটা তো শাক ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, এটা কি না নারকেলের বড়া নালে ছানার বড়া কিছু একটা হবে, এটা কি জানি না। আর এটা হচ্ছে ধোকার ডাল না, বাবারে বাবা, কদিন ধরে খাবো এত কিছু। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে আমি খাবো রাত্রিবেলা, ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে ডিম সিদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাত খাবো রাত্রিবেলা, খুব তৃপ্তি করে খাবো জানো তো। আর হচ্ছে সোমনাথ খাবে হচ্ছে ডালিয়া, বসিয়ে দিয়ে আসলাম আরেকদিকে। আর ওই ডাঁটা আলু পোস্ত, ছানার তরকারি এসব দিয়ে মেয়েকে ভাত দিয়ে দেবো, ও তো আর সিদ্ধ ভাত পছন্দ করে না। আর বাদবাকি সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, কালকে বের করবো খন। আর হচ্ছে বাজার করে নিয়ে এসেছি, বাজারের ব্যাগটা এখনও এখানেই রয়েছে, একটু পরে মানে একটু পরে না অনেকক্ষণ পরে এটা আজর করতে হবে। এখন আপাতত বিছানাটা একটু ঝাড়ি গুছাই, তারপরে হচ্ছে কিছু টুকটাক কাজ ছাড়ি বসি, খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে রান্নাঘর মুছে টুছে পরিষ্কার করে তারপরে সবজির ব্যাগটা আজর করব। এখন করলে হবে না, পাগল পাগল লাগছে কাজের চাপে, ঘেমে স্নান করে গেছি আমি। চলো পরে আসছি, এখন বাজে 9টা বাজে। তো বন্ধুরা, এই যে সোমনাথের ডালিয়া কমপ্লিট, আর এই যে আমার ভাত বেড়ে নিয়েছি, ঘি আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত, কাঁচা লঙ্কা দিয়ে, সাথে একটু ভাজা ছিল নিয়েছি। তো কেমন লোভ লাগছে বলো আমার এই ডিনারটা দেখে, এটা ব্রেকফাস্টে আর ডিনারে একদম দারুণ খাবার, লাঞ্চে ভালো লাগে না, ব্রেকফাস্টে আর ডিনারে হেভি খাবার। চলো খেয়ে নিই। বন্ধুরা দেখো সব কিছু রেডি করে নিয়েছি, এই হচ্ছে এই তুমি বেরোচ্ছ, হাঁটতে যাচ্ছ, তাহলে ব্যাটারি দেখো না, ব্যাটারি। ও রান্নাঘরে ঘড়িটা বন্ধ ঘড়ি সারাদিন দেখতে হচ্ছে। যাই হোক, তো এই হচ্ছে সবজি, কী কী নেওয়া হয়েছে বন্ধুরা দেখো। টমেটো নিয়েছি, কত সুন্দর পটল, একটা পেঁপে, বেশ কিছু বেগুন নিয়েছি, কচুরলতি, গাটি কচু, উচ্ছে, তারপরে দেখো কি সুন্দর কচি ঢ্যাঁড়স নিয়েছো, একদম কচি সুন্দর সুন্দর ঢ্যাঁড়স। আর এর মধ্যে নিয়েছি হচ্ছে গাজর, বিনস আর ক্যাপসিকাম,
ঠিক আছে, তো এই হচ্ছে আমার সবজির বাজার। এগুলো এখন সব ফ্রিজে ঢুকিয়ে দেব, বেশ কিছুদিন আমাদের চলে যাবে, আর কেনাকাটা করতে হবে না সবজির বাজার, অন্তত বেশ অনেক দিনই চলে যাবে, বুঝলে? যা আছে না আছে ফ্রিজের মধ্যে সবজি বলতে শুধু ঢ্যাঁড়স পড়ে আছে, আর কিছু নেই। আবার ঢ্যাঁড়স নিয়েছি, ঢ্যাঁড়স এত সস্তা এখানে, এই এত এক প্যাকেট ঢ্যাঁড়স মাত্র 10 টাকা নিয়েছে। এক গাদা ঢ্যাঁড়স 10 টাকা, ভাবা যায়? মা শোন, এই ভাত কোনটা দিয়ে মাখবো দেখ তো, আমি বাকিগুলো ফ্রিজে ঢোকাবো। এখানে সবই তোর প্রিয় খাবার আছে, এবার কোনটা দিয়ে ভাতটা মেখে দেবো আমাকে একটু বল। এটা কি? এটা হচ্ছে ছানার তরকারি। না এটা এটা বুঝতে পারছি না, এটা ডাটা আলু পোস্ত। ডাটা আলু পোস্ত, ছানার তরকারি, কুমড়ো ভাজা, আলু ভাজা। তোর এই কটা প্রিয়, এই এক কুমড়ো ভাজা, আলু ভাজা, ডাটা আলু পোস্ত, ছানার তরকারি, চাট। এটা কি? ওটাও বুঝতে পারছি না আমি কি, কালকে দেখবো খন। এখন বল এইটা এটা এই দুটোর মধ্যে কোনটা দিয়ে মাখবো সেটাকে বল, বলে তুই যা। আমি এই দুটোর মধ্যে হ্যাঁ, ছানার তরকারি আর ডাটা আলু পোস্ত, নাকি দুটোই অল্প অল্প করে, এটা দিয়ে অল্প ভাত, এটা দিয়ে অল্প ভাত, কি করবো বল, তাড়াতাড়ি বল। কেমন ঘেমে, তুই কেমন ঘেমেছিস? কোথায় ছিলি তুই? খেলছিলাম, ঘরেই ছিলাম, আমি বারান্দায় ছিলাম। বল কোনটা দিয়ে দেবো, ডাটা আলু পোস্ত? ঠিক আছে, যা ডাটা আলু পোস্ত দিয়ে ভাত মাখিয়ে দিচ্ছি, খেয়ে নে। এটা কি আদা নাকি? না, ওটা কাটি কচু। এটা কি বল? পটল। এটা কি বল? ইজি বেগুন। এটা কি বল? টমেটো। এটা কি বল? বিন। এটা কি বল? গাজর। এটা কি? কোথায়? ঢেঁড়স। এটা কি? উচ্ছে। এটা কি? লতি। পুচু পুচু মা, যাও ঘরে যাও। ও এটা কি? ক্যাপসিকাম। আহা হা হা, হয়নি হয়নি ডাব। হয়নি, হেরো পেপে। যা দেখো, নাইটিও ফিটিংস করে নিয়েছে, দেখো কি সুন্দর ক্লিপ দিয়ে, দেখেছো? ফিটিংস করে ওটা মারতে হবে। যা বন্ধুরা, প্রচণ্ড ক্লান্ত লাগছে, আমি এখন শুতে যাব। ব্লগটা শেষ করে দিলাম, কারণ চেঞ্জ করব আমি এখন, ওই জন্য। তো বিছানা টিছানা সব করা হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করলাম, গ্যাসটা সব কিছু মুছলাম, শুধু বাসি বাসন কটা থাকলো, মানে সকালে বাসি হবে বাসন কটা থাকলেও, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাড় দিয়ে বাসি বাসন মেজে স্নান করে তারপরে রান্না বসিয়ে দেবো। মাথাটা হঠাৎ করে যন্ত্রণা শুরু হয়েছে, হঠাৎ করে মাথা যন্ত্রণা করছে, থাকতে পারছি না। আমার যখন মাথা যন্ত্রণা করে আমি তখন পুরো পাগল হয়ে যাই, পুরো পাগল, মানে একটা পাগল ঠিক যা যা করে আমি তখন ঠিক তাই তাই করি, তাই তাই কথা বলি, মুখ দিয়ে উল্টোপাল্টা কথা বেরিয়ে যায়, উল্টোপাল্টা কাজকর্ম করে ফেলি। মাথা যখন যন্ত্রণা করে আমার ধারের কাছে, আমার মুখের সামনে কোনো মানুষ না থাকাই ভালো, পাগল হয়ে যাই আমি। যতক্ষণ না ডাট খাবো মাথা যন্ত্রণা ঠিক হবে, আমি ততক্ষণ ঠিক হতে পারি না, পুরো পাগলের মতো করতে থাকি। যাই হোক, সেরকমই যন্ত্রণা উঠছে আমার, পুরো এইখান থেকে শুরু করে একদম পুরো মাথা দিয়ে পুরো বিভৎস বলার মতো। যাদের মাইগ্রেন আছে তারা একমাত্র আমার পরিস্থিতিটা বুঝতে পারবে, আদার্স কেউ বুঝবে না। চলো, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালবেলা আবার নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই, টাটা, গুড নাইট।